বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজ খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। আরে নাদানের করে নাদান, তুই অলসপুরের কেউ হস বা না হস, দুলাভাই কইলি কি তোর সমস্যা হয়ে যায়? এত কথা দরকার নাই, মেম্বার ডাকতেছে, আগে চলেন পরে দেখবো, চলেন। এই মেম্বার সাহেব কি কোর্টের জজ সাহেব নাকি যে সমান পাঠালে চলে যাবো? ওই আবার ঠোঁট মুট কামাজ খেলে গা, যা বেটা মেম্বারে গিয়া কইবি পোস্টটা দেখুন খায়া দায়া রেস্ট লইব, তারপর যদি মন চায় তাহলে আমনে। তাহলে আপনি যাইবেন না এখন আমার সাথে? ওই এমন ব্যাচকে কথা কইতেছিস কেন? যা এখান থেকে, আমি যাবো না। কি বিষয়টা কি ডাকতেছে কেন? আরে হালা ডাক্তার কেন, হালা জানে? আরে ব্যথায় কুকরানি মুকরানি করতেছিল, আমি হাতটা জায়গা দিলাম, ওখানে আবার আমার ডাইকা পাঠাইছে। যাই আসলে একটা বেয়াদব। এই কারণে ওই কাইল্লা করে কাইল্লা একটা দুই আঙ্গুল দিয়ে এমন জায়গায় চিপা দেবো, একটা জন্মের কথা বলেছি। এসো দেখাই দিয়ে এসো। একবার তো গোসল করবার লাগে, আর ব্যাপার খাইবার লাগে, দুনিয়ার কি আলো তোমাদের পড়লো। এই নাও ভাত খেয়ে নাও। আমি খাবো না। তাহলে কি খাবা? ভাবছি। কি করলে তুমি? ভাবি। আবার যদি তুমি আমাকে ভাবি বলে ডাকিছো তাহলে কিন্তু তোমার খবর আছে। তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকবা। আপনার নাম কি? আবার তুমি আমার আপনি করে বলতেছো। তাহলে এবারে কি বলবো? তুমি করে বলবা, আমার নাম ধরে ডাকবা। এটার নাম কি? এটা বলে কোনো লাভ নেই। এই নাও খেয়ে নাও। খাবো না। তাহলে কি খাবা? আপনাদের এখানে ফলমূল নাই, আমি আনারস খাবো। আনারস আনারস। আচ্ছা ঠিক আছে খেয়ে নাও, আমি বাজার থেকে কিনে এনে দেবানি। সত্যি দেবানি তো নাকি ভয় দেখাবেনি? না ভয় দেখাবো না, তুমি আগে খেয়ে নাও। নাও খেয়ে নাও। সত্যি তুমি খাওয়াই দাও। ভাত খাওয়া যাওয়া লাগবে। কি মজা। এই নাও, নাও। পাপের শাস্তি যে আবার দিচ্ছ। চিঠি আদান প্রদানের মাধ্যমে তেমন একটা আমার কাজ হচ্ছে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা মনে হয় যে আমার কোনো ইন্টারনেটের মাধ্যমে আগাইছে, সেদিক দিয়ে একবার যাবো নাকি? আমি তো আবার ইন্টারনেট কি সেটাই বুঝতে পারিনি। এক কাজ করলে তো বক করবায় আসুক, তাকে আমাকে জিজ্ঞেস করতে হবে যে ইন্টারনেট যেই সেভাবে তো পয়সা করে দিয়ে বোনের কাছ থেকে ধরা খাওয়া যাবে। সেটাই করতে হবে, বক করবে আসুক। মন খারাপ? কি হলো, কাঁদতেছিস কেন? হ্যাঁ মা, আব্বা কি আর কোনোদিনও সুস্থ হবে না?
দূর পাগল, সুস্থ হবি না কি জন্য? তোর মামা তো বলেছে, ডাক্তার নাকি তাকে বলেছে যে তোর আব্বার তেমন কিছু হয়নি, ওই ঠিক মতো ওষুধপত্র খেলি পরে আর রেস্ট নিলে পরে ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার তো আব্বাকে না দেখেই বলিছে। কাঁদে না মা, কাঁদে না। আরে কত মানুষের কত বিপদ আপদ আসে, তাই বলে কি ভেঙে পড়লে চলবে নাকি? মা, আব্বা যদি সুস্থ না হয় সবাই আমার পাগলের মেয়ে বলবি নি। আরে ভালো হবি না এমন কথা তো কেউ বলেনি। দেখা যাক না, আমরা তো কালকে যাচ্ছি। যদি খুলনার ডাক্তার ভালো করতে না পারে তাহলে আমরা পাবনায় নিয়ে যাবো না। ভাবনা ওইখানে তো গাছ পাগলরা থাকে, আর আব্বার তো তেমন কিছুই হয়নি। হ্যাঁ তা তো নিশ্চয়ই, তা তেমন কিছু তো হয়নি। আল্লাহ যেন তেমন কিছু নাও করে। ঠিক আছে, কান্দিস নে, যা কান্দিস না, চুপ থাক, চুপ থাক। যা তোর আব্বার কাছে যা, যা যা। আয় আয়। কিরে ওই একা আসে কে? আরে শালা একটা ধান্দাবাজ না, চরম একটা বেয়াদব। কেন কি হয়েছে? ওরে আমি কইলাম তোরে লিডার ডাক্তার আছে, তুই আমার সাথে চল। ও আমার কোনো কথা কানেই দিল না। আমার আর উল্টা কয়, তোর লিডারে গিয়ে ক আমার কাজ আছে, এখন আমার সময় নাই। কইস কি? এই অলসপুরে থাইকে আমার উপর দিয়ে কথা? ওর ঘাড়ে মাথা কয়টা রে? আমি তো দেখলাম একটা মাথা। তো ফালাই দিয়ে আসনি না কেন? ওই আপনি তোমার অনুমতি দেন নাই। তাছাড়া আমার পিস্তলটা তো ঢাকায় রেখেছি, কোমরে যদি মালটা থাকতো তাইলে না। এই থাম থাম, তোরা সাবাবাজি করা লাগবে না। তুই কি পারিস না সেটা আমার জানা আছে। অলসপুরে থাইকে আমার মুখের উপর কথা কয় আর তুমি তারা ছাড়ে দিয়ে আসছো। তুমি কি পারো সেটা আমি বুঝি না। যা ভাগ এখান থেকে। এই ও কোনে আছে? শ্বশুর বাড়ি। এই আমরা ধর দেখি। জান কি রে হাতে ধরিস কেন? কোনো ব্যথা না? যা এখান থেকে চল। আমার পেছনে পেছনে আয়। হ্যালো ভাই, হ্যাঁ। করেছিলে তুমি? তোমার তো আমি খুঁজতেছি। তুই দোকান টোকান ফালে আমারে খুঁজতেছিস কি জন্যে? না ছিল, এরম করলে তো চলবে না। তাহলে তো আমার শালিরে তোর সাথে বিয়ে দিতে পারবো না। হ্যাঁ শোন, বউ পোষা আর হাতি পোষা হচ্ছে সমান কথা। এই জায়গাটা আছে আমরা জানি। তুই যদি এরকম দোকান টোকান ফালায় চলে আসিস, তোর ইনকাম যদি লো হয়ে যায়, তাহলে আমার শালিরে তোর সাথে বিয়ে দেবো কি করে? তোর আমার শালি তোর কাছে একটা লিপস্টিক চাল, তুই করলি কি বাইরের দোকান থেকে 5 টাকা দিয়ে একটা লিপস্টিক এনে দিলি, ওটা লাগায় আমার শালির ঠোঁট ফুলে দুইটা হয়ে গেল। তখন না, এরকম করলে তো চলবে না বাড়ি। এ দুলা ভাই, তুমি রাগ করতেছো কিসের জন্য? মানে এই অবেলায় দোকান খোলা রাখো কিসের জন্য? লোকজন কি ভাত খাবে না চা খাবে কদিনই? আরে তুই তো শুধু চা বেচিস নে, তোর দোকানে তো আরো জিনিস আছে। কার কখন কোনটা লাগে তা কওয়া যায়। বিয়ের আগে তোর পরীক্ষা আছে, তুই সকালবেলা একেবারে শুভে সাথে পর দোকান খুলবি আর রাত্রি 12টার মতো খোলা রাখবি, বুঝছিস? আচ্ছা দুলা ভাই, কতদিন আমার এই পরীক্ষা দিতে হবে? যতদিন বিয়ে না হয় ততদিন। তো তুমি তো কোনো কাজ না করে ওই ঘরে ঘর জামা হয়ে বসে আছো, তাহলে আমি থাকলে পরে ক্ষতি কি? তুই বিয়ের আগে আমার সাথে পাল্লা দেওয়া শুরু করেছিস না? এরকমই তো আমার শালীর সাথে তোরে বিয়ে দিতে পারবো না। সরি সরি। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই আমার মাফ করে দিও দুলা ভাই। না মাপ আমি যাচ্ছি, আমি তো আমার শালীর সাথে তোরে বিয়ে দিতে পারবো না। আমি তারা কই দেবানি, স্বপ্ন যেটুক দেখিছো আমি স্বপ্ন মন থেকে মিশে পারবো না। কি বুঝতে ফেলবে? তোর মন থেকে মিশে ফেলতে হবে। ও আল্লাহ, দুলা ভাই এই কাম তুমি করো না, তোমার আল্লাহর দয় লাগে এত বড় সর্বনাশ তুমি আমার করো না। আমি তোমার পায়ে ধরতেছি দুলা ভাই, 24 ঘন্টা আমার দোকান খোলা থাকবে, তুমি চাইলে রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স খোলা থাকবে সিনোর দোকান। এই তো লাইনে শোন, আসলে আমার সাথে তোরে রাখতে তো কোনো সমস্যা ছিল না। আসলে মানে দুজনই এক বাড়িতে থাকা, আর কথা হচ্ছে যে আমি আসলে থাকতে চাই না, ওই আম্মাই থাকতে চাই না, ওই যে আমি নাকি তার ছেলে। না না ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। আমি থাকতে যাবো কিসের জন্য? আমার ঘর দুয়ার আছে না, আমার বংশ তো উষা বংশ, তুমি তো ভালো করেই জানো। এই তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আমার কোনো বংশ নেই।
কোনো গর্ত নেই? হুম? না না দুলা ভাই তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমি সেটা বলিনি। আমি করছিলাম কি, আমি তো অনেক দূরে আছি। দূরে না? না তা ঠিক বলেছিস, আসলে আমার একটু বুঝতে ভুল হয়েছে। এখন ক, আমার খুঁজতেছিস কি জন্য? এই কদিনে কিসের ঘটনার মধ্যে কি ঘটনা আমরা ঢুকাই দিয়েছি। আমি দুলা ভাই জানতে চাচ্ছিলাম, তুমি তো ইংরেজিতে অনেক পড়াশোনা করো, মানে ইন্টারনেটটা কি? ইন্টারনেট, ইন্টারনেট তোর যে এন্টার মানে হলো সব জায়গা, হ্যাঁ সব জায়গা, আর নেট, নেট মানে হলো নেট, নেট মানে জাল, পানির মতো সোজা। কালি করে দুলা ভাই ইন্টারনেট মানেটা কি দাঁড়াচ্ছে? ইন্টারনেট আরো বুঝলি না, তুই তো আসলে বুঝিসও কম, বউ চালাবে কি করে? ধর ইন্টারনেট হলো এমন একটা জিনিস যা সমগ্র জায়গায় জাল পাতা আছে। মনে করো যে সমগ্র বাংলাদেশ লাগে থাকে না 5 টন কত। এই সাল দিয়ে মাছ ধরতে হবে। এই যে রে, একা একা হাসতেছিস কি জন্য? না দুলা ভাই, আমি যেটা জানতে এসেছি সেটার মানে আমি পাই গেছি। কোনো সমস্যা নেই, তোমার অনেক ধন্যবাদ, সে অনেক কথা। শালারে কি বুঝলে দিলাম আর বুঝলো কি, হ্যাঁ? আচ্ছা আমি নিজেও তো জানি না হোয়াট ইজ ইন্টারনেট। যা বুঝিয়ে দিলাম তাই কয় হয় হয়, ইয়েস ইয়েস। কি হলো, আসতেছো নাকি? ভাত খাবা না? খামো না মানে গোসল করতে তো একটু সময় লাগে নাকি? মিয়া ভাই এলো না যে? শোনো, ভাত খায় যায়, মিয়া ভাইরে ভাত দিয়ে আসবে। হ্যাঁ, পানি দাও পানি দাও। জব্বর রান্না করছো মনে হইতেছে। বাহ, হ্যাঁ? মাছ কি আরেকটা দেওয়া যাবো নাকি? তোমার আরেকটা দিলে মিয়া ভাই খাবে নাকি? ও, তাইলে থাক। আচ্ছা এক কাম করো, তুমি আমার এটা দিও। আরে আরে, তোমার মাছ আমি খাইলে তুমি খাইবে কি? হ্যাঁ? আর যাও, তোমার খালি পরে আমারই খাওয়া হয়ে যাবে। যাও। আরে বাবা ডার্লিং, প্রেম তো একেবারে মনে করে যে উঠলায় পড়তেছে। ওইছে ওইছে এত লাগবে না। খাও। মনে করো যে তোমার রান্না আর তোমার মুখের কথার লোকে কোনো মিল নাই। কি করলে তুমি এটা? না না না, ওর কাছে রান্না এত বাজে, কথা খুব সুন্দর। চুপচাপ কথা না করে খাও। শালার বজা, হাত ভাঙ্গা, হ্যাঁ? গলায় রশি দিয়ে ঝুলে রয়েছে। আজকে পাইছি সুযোগ। শালা আমারে দাবড়ায় বাড়ির পর তুলে দাও না, আজকে তোমার মজা দেখাচ্ছি। কিরে ভালো, কিরে আন্তর্জাতিক গমসর মজা, তোর হাত ভাঙ্গে গলায় ঝুলে দিল কিনা? ওই সেটা দিমু নাকি দেই? ওই বেটা ওই, আমি নাই তোরা দিতে হবে নাকি? কি রে কইছে? হ্যাঁ, তোর এত বড় সাহস, আমি একটা জনদরদি নেতা দিয়ে আমরা অপমান করিস? বুঝছে কস না জনদরদি? খারা তোর জনদরদি, তোর জনদরদি আমি পাচ্ছি। এই, 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 দাঁড়া, দাঁড়া, শালা বাইরে শালা, আজকে তোরে দেয় স্যার বলেছিলে অসুর ভাই, তোমার দোকানে পেস্ট আছে? পেস্ট আছে, পেস্ট দিয়ে দুপুরবেলা তুই কি করবি? পেস্ট দিয়ে মানুষ কি করে? দাঁত মাজে, আমিও তাই করবো। আমি তো দাঁতের যে অবস্থা দেখতেছি তাতে করে তো পেস্ট দিয়ে হবে না, অন্য কিছু লাগবে। নিমের ডাল, বেশি নিমের ডাল লাগবে। তোমার দোকানে আসার আমার ভুল হয়েছে। তুমি যেমনি কালা, তোমার মনটাও কালা। এই এই বেয়াদব সেমি বাঙ্গে। আরে ওই শালা ওই, তুই বলে এত বড় নেতা হয়েছিস বাইরে শালা বাইরে, তোর সামুস সুমুস যা আছে সব নিয়ে বাইরে। কিরে হ্যাঁ, ইন্দুরের গর্ত মতো ঢুকলি কা? হ্যাঁ ওই শালা ওই বাইরে শালা বাইরে, আজকে তোর না মেরে যাবো না শালা। রে, তুমি এত বড় ক্যাডার, তুই তারা তারা মায়ের খাইনি, মায়ের খাবার পলে আসলি, কে মারতে পারলি না? আরে
আরে লিডার আমি তো আপনি রিসিভ করার জন্য পাইছি কোনো মতন যদি যে লাঠি দিছি যদি বাড়ির হাতে লাগতো আপনি এই হাতটা কইতে করে দিত আমার শরীরের মধ্যে মার খাইছি কিন্তু আপনার শরীরে মার দিতে নাই বুঝছেন কিছু অবশ্য তুই ঠিক কইছিস, তুই ভালো কাজই করছিস। না সারা যথেষ্ট ভাবেছি, আর দরকার নেই। বেশি বাড়াবাড়ি করলি আবার দেখলো নিজেই মাথা ফাটা বাড়ি গেছি। যাই না, যাওয়ার আগে একটা পাফা লিখে যাই। ওই শালা ওই, তোর চোখ আকারে খুঁজা উঠে দিয়ে দেবো। শালা আমার শালি তুই চোখ দিস। আচ্ছা লিডার বলতো ও শালীন আপনার ডার্লিং আপনার মনের মানুষ আচ্ছা হলো আমাকে ভাবি আপনি ও শালির দিকে তাকাবেন নাকি তোকে চশমা দিয়ে থাকবেন আপনি বেশি করে তাকাবেন যাওয়ার পর আমি বলবো ঠিকই তো। ছাগল রে, তুই তো মাঝে মাঝে খুব সঠিক কথা কইস। হ্যাঁ ঠিকই তো, কেন ফিরে গেছে তো, দেখ তো একটু খুলে দেখ তো, হালকা করে খোল, আস্তে করে খোল। কলা দিতা মনে হয় হাতের আমি আসি না আইসেন মনে হয় বেনারসি, বেনারসি, ও বেনারসি, বেনারসি, হাই একটা কাম করে আসলাম। কি বেরিয়েছি দেখি বসার হাত ভাঙ্গা আর বান্দা, মনে করলাম এই একটা সুযোগ দিয়ে দেই দাবর, বুঝছো, একটা ভয় দিয়ে দেই। সেইটা দাবর দিছি, এক ধরে একেবারে ঘরের মধ্যে গিয়ে উঠিছে। আমারও যখন দাবর দিছিল তত তুমি বেরিয়েছিলে, ওর বেরোবি কিনা, ওর তোর বউ নেই। তাহলে বুঝো, বউ থাকার উপকারিতা এর সামনে ওর সামনে তো খালি আমার দুর্নাম কয়ে বেড়াও। এই যা তুমি আবার কি করছো, আমি আবার দুর্নাম করলাম কই? আমারে খবরটা দেই। আম্মা, আম্মা, এই, মারে আবার ডাকতেছো কেন? খবরটা দিতে হবে না। কি 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 হয়েছে বক্কর? কি হয়েছে আব্বা? আম্মা বজার আজকে দিছি, এমন দাবুর দিছি দৌড় হয়ে একেবারে ইন্দুরের গর্তের মধ্যে ঢুকেছে। আর জীবনে কোনোদিন মাথা উঁচু করে আমার সামনে দাঁড়াতে পারবে না রে। আই বেনারসি, বক্কর এসব কি করছে? হ্যাঁ, আমার মারামারি করে আসে নাই তো? মারামারির কি দেখছেন আম্মা, ওর আজকে ধরতে পারলি হতো, দৌড়ে একেবারে বাড়ির মধ্যে গিয়ে ঢুকেছে। না না বাবা, তোমার না কলাম মারামারি করার দরকার নেই। মা তুমি বাদ দাও দি, নরম মাটি যেখানে কেঁচো ওঠে সেইখানে। মাঝে মধ্যে ভজার একটু ভয় না দিলে হয় না। না, আবার না জানি কোন বিপদ আসে। দূর, বজা কি এমন মানুষ আর ও কি বিপদ ঘটাবে? ও তো আমার সামনে দাঁড়াতেই পারে না। আসো। এই বই খাতা, তোদের মাস্টার আক্তাল দেখেছিস? মার ওষুধ আমার আর খোঁজ নেওয়ার দরকারে মনে করতেছি না। ক দেখি এ কেমন কথা? তুই কি জানিস, সে তার বন্ধুকের সামনে আমার কথা কয়। পুরুষ মানুষ কখন একটা ইয়ং মেয়ে মানুষের কথা তার বন্ধুকের সামনে কয় জানিস? যখন সে তারে ভালোবাসে, কিন্তু আমার সামনে কিছু করতে লজ্জা পায়, বুঝলি? হায় রে লজ্জা। এই কি করতেছিস? ইমান 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 ইমান। এই তুই কার সাথে কথা করছিস? পরবিশ্বাস। কই কার সাথে কথা করছি? আমি তো পড়া পড়ছি। এটাও কি বাপের মতো মাথা গেল নাকি? অন্ধবিশ্বাস। পাগল কোথাকার। সবার জীবনে প্রেম আছে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, তাই না বলা কবুতারে। কি হলো?
সবার জীবনে প্রেম আসে, খুব রোমান্টিক তাই করে আছে তো মনে হচ্ছে সবাই ভালোবাসে। শোনো প্রথম হয়েছে কি আরে আরে পকেটে হাত দিতেছো গেলা? তোমারও কি আমার মতো স্বভাব হচ্ছে নাকি? হ্যাঁ? তোমার মতো স্বভাব হতে যাবে কেন এই টাকা আসলো কোন জায়গা থেকে? ওই মজা মেম্বার হাদিয়া হিসাবে দিচ্ছে। হাদিয়া দিল তোমার 200 টাকা হাদিয়া দিল? আরে একটা মানুষ রোগে আরোগ্য লাভ করার পর সে যদি আমাকে খুশি হয়ে কিছু টাকা পয়সা দেয়, আমার কি করবার আছে? আমি তো চাই আনি না। তোমারে দিয়ে আমার কোনো বিশ্বাস নেই, সত্যি করে বলো কারোর পকেটের মধ্যে আবার হাত ঢুকাওনি তো? আরে মোট জ্বালার মধ্যে বললাম, কার পকেটে হাত দিচ্ছি? ডাইনে হাত দিবা পাবো না, বামে হাত দিবা পাবো না, বাপ জাদার একটা ঐতিহ্যবাহী ব্যবসা আছে সেটা করতে পারবো না। তাহলে আমি করবো কি? পয়সা পেতে আঙুল সময় কি ঝাড়ফুঁক করা ছাড়া এই পকেটের মধ্যে হাত ঢুকানো ছাড়া কি আর দুনিয়াতে কোনো কাজ নেই? আছে? দুনিয়ায় তো বহুত ধরনের কাজ আছে, তোমার তো আমি করছি। আমি এই একটা কাম ছাড়া আর কোনো কাম করবো পারি না। আর কোনো কাজ শিখোনি কেন? আর একটা কাম অবশ্য পারি। ছোট ভাই, এইরকম একটা বিষয় ঘটে গেল, আপনি আমারে বি ডাকলেন না? ডাকবো কোন জায়গার থেকে? কাছাকাছি থাকো নাকি? চোখের সামনে থাকো। এই শালার যদি না থাকতো এই যে গাড়তেরা, তাহলে আমি নিজের শেভ করে আইতেই পারতাম না। না, আমি যাওয়ানোর সময় বাবুল্লারে কয়ে গেছিলাম লিডারের দিকে খেয়াল রাখিস, কিন্তু ওস্তাদ আমার মাথায় একটা বিষয় ঢুকবার পারতাছে না। আপনি বেনারসির জামাই খালি খালি আপনার লড়াইলো খেলা। এই শালারে উঠাতো, এই যাও, মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু না। যা। না, বিষয়টা কি আমার ভালো করে বুঝানো লাগবে না? আমারে বুঝাইবেন না? বোঝান, আমারে বুঝান বিষয়টা কি। বিষয়টা হলো নারী গঠিত, তাই না লিডার? ও, আপনি আবার বেনারসিরে কিছু কইছেন টইছেন নি? ওরে মারে, এই তুই আমাদের কি মনে করছিস? হ্যাঁ? আমি কি দুধের শিশু নাকি? লিডার, আপনি ঠিক কথাই কইছেন। আমার ওস্তাদের মাথার মধ্যে কিচ্ছু নাই। ওস্তাদ, আমি কই আপনার কথাটা মনোযোগ শুনেন। বুঝা। ওই যে বক্কার একটা শালি আছে না, আনারসি, হ্যাঁ, ওই আনারসি হলো গিয়া আমাকে লিডারের ডার্লিং, মানে আমাকে সবার বউ ভাবি, তাই না লিডার? পাঁচ কি বে? আবে ওটা তো পিচ্চি মাইয়া, ছোট্ট মাইয়া। এই, এই যাও, উঠ, উঠ তুই। তোর 14 বার করে করছিস যে উঠতিস না শালা। এই, তো কিসের পিস্তি রে? আমি কত বড় বুড়া, আমার স্কুল পাকিয়েছে নিজের নিতে নাকি? হ্যাঁ, এগুলো তো শালা ডিম, তারপর ঘি খাইয়ে স্কুল পাকিয়েছে তোদের মতো নাকি? ওঠ, ওঠ এখান থেকে। ঠিক আছে লিডার, আপনি ভিটামিন বেশি লিছেন, কিন্তু পেঁচাল ছাইরা আপনি আসল কথাটা বুঝে এখন আমি বুঝা যাই, ক্লিয়ার হয়ে যাই। একটু কাছে আয়। শুয়ে পড়ো না, শুয়ে পড়ো। শোভনা, শোভনা, কি পাগলামি শুরু করেছো তুমি? আমি তো আর পায়ে শিকতে বাইন্ধে রাখবানি। ওমা, আর কি হয়েছে বাবা? চিৎকার করতেছো কেন? দেখেন না উনি কিরকম রাগ করতেছেন। তো রাগ জানি না করে সেরকম কাজ করলেই তো পারেন। আমি তো ভালোই আছি, উনি খুব বদ লাগে জানেন, আমাকে কেমন যেন করতেছে, আমার খুব ভয় লাগতেছে। এই এসব তত্ত্ব কথা বাদ দিয়ে শুয়ে পড়ো। না দেখছেন উনি কেমন বদ লাগে। আপনি তাহলে যান, হ্যাঁ আমি শুয়ে পড়ি। আমি না শুলে উনি যদি আবার রাগ করেন। আর রূপালি, তোর মা বাবা ফোন করে কত, কাল সকালে আমরা রওনা হবো। এই না শুয়ে পড়ো। যান আপনি, আপনি রাগ করেন না, হ্যাঁ প্লিজ আপনি যান যান। আপনি যান, যাচ্ছি, যান, শুয়ে পড়ো। আপনি রাগ করেন না। আমি के जाए मेरा लाल दुपट्टा मल 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 मेरा लाल दुपट्टा मल क्या होगी खुशी। পাগল হয়ে যাবো। আল্লাহ আমার কি শাস্তি দিচ্ছে। পরাণের বান্ধবী রে, বুড়া হইলাম তোর কারণে। পরাণের গরু কিনছে নাকি? গরু কিনিনি, কাল সকালে সবকিছু ফাইনাল হবে। ও, কালকে সকালে দড়ি খেলার ফাইনাল দিন নাকি? তামসার কথা বাদ দাও, কাল সকালে সবকিছু ফাইনাল হবে। মনে রেখো কথাটা। একটা ভদ্র মেম্বারের বাড়ি যাব, তার কাছে শুনে আসবো যে সে তোমার টাকা দিছিল নাকি। তা না হলে বুঝছো
কাল সকালে আমার গলায় দড়ি দাও ফাইনাল। আর যদি মনে করো যে সত্যি সত্যি সে আমার টাকা দিচ্ছে, দিলি তো ভালো, তোমার কপাল ভালো। পুলিশের দড়ি আর তোমার মাথায় পড়বে না। আমার মাজার মা বোন এনেছিল, দড়ি আমার মাঝে পড়বো কে লেগে? ও মা, সে কি? আমি মরে যাব আর তুমি আরেকজনের বিয়ে করে নতুন করে সংসার পাতবে না? তুমি কি মনে করিছো আমি মরে যাওয়ার আগে চিঠি লিখে দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী? চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও মরে গেলে। ঠিক আছে ঠিক আছে, তুমি মজা মেম্বারের বাড়িতে একলা একলা যাও, গিয়া দেখো সে কি করে। এইবার হলো তো মনটা ফুর্তি। এখনের মতো হলো, কাল সকালে কি হবে তা কিন্তু আমি করতে পারতেছি না। কি হলো? হাত ধরে কেন? হাত ছাড়াও। আচ্ছা দেখো, খোদা না করো কালকা সকালে যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, যাওয়ার আগে চলো একবার একটু আমরা একসাথে একটু চলো। ছাড়ো, খবরদার আমার ছুবো না। ছুঁয়ো না মনেতে লাগে ভয়, ও কাটা তোলার ছলে যদি কিছু হয়। এই বাইরে খাড়াই থাকুন না, একটু বাজে লাগতেছে না? হ্যাঁ, এই গেলাম না। ভজা ভাই, ভজা ভাই, তোমার হাতে কি অবস্থা? আর অবস্থা রে, আরে তোর জামাই মানে আমাদের বুনাই যে কেরামতি দেখাইছে, আগে আমার এই হাতে ব্যথা ছিল, এখন এই হাতেও ব্যথা হয়ে গেছে। ভজা ভাই, তুমি কি তোমার বোনের মানে কিছু টাকা পয়সা দিয়েছিলে নাকি? হ্যাঁ দিছি তো, ওই যে হাদিয়ার কথা কয়ে নিল, মানে মসজিদ মাদ্রাসায় নাকি কি দিতে হবে, না দিলে নাকি একেবারে 14 গোষ্ঠীর অমঙ্গল হয়ে যাবে। না জাইনে আমি খামাখায় মানুষটার মনে দুঃখ দিলাম। না না, এটা আমার ঠিক হয়নি। এই কি রে, কি হলো? না বলে কয়ে যে হাঁটা দিলি, তুই একটু বুনাইরে পাঠিয়ে দে, আমার হাতের অবস্থা কিন্তু খুব খারাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিবানি, এক কাজ করো, তুমি দুটা ওই ব্যথার ট্যাবলেট কিনে খায় নাও, আর ওই শুধু ঝাড় ফুঁকে কিন্তু কোনো কাজকর্ম হয় না, সাথে ট্যাবলেটও খাইতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝছো, আমি আসি। যা। কি ব্যাপার রূপালী, তুমি আমার ডাকেছো? বলো কি বলবো, বলো তো। সিরু ভাই, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ তোমার? তুমি একবার বলি দেখো না, আমি তো প্রস্তুত। সিরাম কিছু না, এই চাবিটা স্যার আসলে স্যারে দিবা। সি, এটা একটা কাজ হলো, দাদিনী চাবি আমার কাছে দাও। আচ্ছা আফসাস স্যার কি অবস্থা? আগের মতোই খুলে নিয়ে যাচ্ছি, দোয়া করো। দোয়া করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আফসাস স্যার আমার কি সেটা জানো তো, আমার মাথার উপর একটা বট গাছ, কিন্তু তার যত্ন নিয়ে আমি বুঝতে পারি না কেন এরকম হচ্ছে। দিনকে দিনে আমার মনে হচ্ছে কি আমার মাথার উপর থেকে বট গাছটা সরে যাচ্ছে। কেন এই পরিণতি, কেন এই নিয়তি আমার? মন খারাপ করো না, মন খারাপ করো না। হ্যাঁ, মামা ডাক্তার সাথে কথা বলেছে সব ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। তাই যেন হয়। ওয়াল্লাহ এই নিয়তি আমার দিকেও না। আরে রূপালী, এত সকাল সকাল গেছিলে তুই? আব্বার নিয়ে খুলনা যাচ্ছি, ও এই জন্য সিরু ভাইয়ের ঘরে চাবিটা দিয়ে আসলাম। ছিরো বাইরে চাবি দিয়েছো, এ কি তোমাকে বাড়ি থাকবো না? মনে থাকবে কেন, ওই আমার স্যার দেশের বাড়ি গেছে তো, আসলে থাকবে। ও উজ্জ্বল মাস্টার, আরে তুমি যদি বাড়ি চলে যাও, হে ঘরে এসে পড়াইবো কারে? আরে উনি কি শুধু আমারে পড়ে নাকি, উনি তো নিজের পড়াও পড়েন। দেখো দেখি কারবার বেমালম সব ভুলে যেতেছি, ওই হালত আবার স্টুডেন্ট টিচার। ইয়া চাচা জানলে লয়ে যাবে কোন সময়? এই তো এখনই বাড়িতে মনে ভ্যান চলে আসছে, আমি যাই। চলো তোমার বাইক যাই, চাচা জানলে বিদায় যায়। দুলা ভাই, আপনার যাওয়ার দরকার নেই, আমরা তো এখনই চলে যাবো, খামাখা গান যাবেন না, চাচা জানলে একটু বিদায় দিয়ে আইতাম। চাচা জানের এই অবস্থা দেখা তো আমি সহ্যই করতে পারতাছি না। এরকম একটা লোকের গ্যাঞ্জাম গন্ডগোল হলে বড় জোর পেটের মধ্যে হইতো, আজকে তার ব্রেনের মধ্যে গ্যাঞ্জাম আওলাই গেছে, গেলে আমি বুঝতে পারতাছি না। থাক দুলা ভাই থাক, কান্দেন না।
আপনি যাবেন আব্বারে বিদায় দিতে, আর দেখা যাবে আব্বা আপনার ধরে কষাইছে। আর ভজা মেম্বারের আব্বা কি করেছে তা তো দেখেছেন। তা অবশ্য ঠিক, এটা তুমি ঠিকই করছো। সাইডাম মার খাওয়ানোর চেয়ে দূরে দূরে থাকাই ভালো। সাধারণ মানুষের কাছ থেকে তো দূরে থাকতে হয় মনে করো 4 হাত, আর তোমার বাবার কাছ থেকে তো দূরে থাকতে হয় 10 হাত। আপনার তো ভালোই জ্ঞান বুদ্ধি আছে, বুঝতে পারিছেন। গেলাম দিল। টাটা টাটা। 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 থাম না, মাইয়া মানুষ দেখলে আর পকেট দেখলে মনে করেন যে হাত। বাবা, মাইয়া তো একেবারে শহরের ইলিক ঝিলিক মাইয়া গো মতো, আবার টাটাও দিয়ে গেছে। কি জানে কয়ে গেল? সিরু ভাইয়ের কাছে চাবি রেখে দিতেছে। একবার যদি সিরু ভাইয়ের কাছ থেকে চাবিটা বাগাইতে পারি তাইলে তো একেবারে ওই আইসাপুরের গ্রামের মানুষের ঘরে থাকবো। তাই কি লেপ তুসক বালিশ ছাড়া তো কিছু পাওন যাইব বলে মনে হইতেছে না। টাকা পয়সা না পাইলে অবশ্য আমার আবার চলে না। জায়গায় টুকটাক জিনিসপত্র পাইলে বেচা কাম সারে দেবো। না ছোট ভাই, এইটা আমি কি শুনলাম? বক্কইরা যারে এক চর দিলে গালে অন্য চর দেওয়ানোর জায়গা খুঁজা পাওয়া যায় না, ওই আপনারে দৌড়ায় দাবড়ায় ঘরের ভিতরে হান্দায় দিল কেমতে? ওরে এত ব্যস্ত হয়েও না। যখন দেখলে যে আমি নিজে বক্ররে কিছু বলি নাই, তুমি এত লাফাচ্ছ কেন? কিন্তু ছোট ভাই আপনি কিছু কইলেন না কেলা? এই শালা তো কিচ্ছু বুঝে না রে। এই বক্করা কে? কেঠা? হ্যাঁ, আমাদের আনারসের দুরু ভাই না? হ্যাঁ, দুদিন পরে আমার কি হবে? আমার ভাইরা ভাই হবে। আর এখনই যদি ওরে হাত পা ভাঙ্গে দেয় মায়েরে গুইরে, তাহলে শ্বশুরবাড়ির সাথে আমার এখনের যে সম্পর্ক হবে সেটা দফরা পাওয়া যাবে না। না ঠিক আছে ছোট ভাই, এইবার বুঝবার পারছি। তাহলে তো ঠিকই আছে, আপনি ঠিকই করছেন। হ্যাঁ শোন, আমি অনেক ভাইবে চিনতে ডিসিশন নিয়েছি। চিন্তা কর, জিওল মাছের মতো চেহারা, 3 গ্রাম থেকে আমাদের গ্রামে আইসে একটা সুন্দরী মাইয়া দখল করেছে। হ্যাঁ, মনে হচ্ছিল একেবারে মরার ঘাদি। পরে চিন্তা করে দেখলাম আর সারা 2 দিন পরে আমার ভাইরা হবে, ওর উপর কোনো কিছু অত্যাচার করা যাবে না। ছোট ভাই এই সিদ্ধান্তটা ঠিক লইছেন, আমার পছন্দ হয়েছে। শোন রে, একটু এই ঘাটটা একটু বলে দে তো, একটু আসতে দে। এই শালা হাতে দিস কেন? এই হাতে শালা হাতে ব্যথা না? ও ভুলে গেছিলাম, একটু পিঠের দিকে দে। পিঠের দিকে না, বক্সিং মেরে দিই। না না, আসতে দে আসতে দে। এই বাবুলা করে ডেড ব্যাটারি থাকে কোন? আর একটু আনারস আনতে পাঠাইছি। আনারস মানারস এই বাসায় ঢুকবে না। আনারস কোনো কিছু খাওয়ার জিনিস। আনারসের সাথে আনারসের একটা সম্পর্ক আছে। ছোট ভাই ভুলে গেছিলাম, এবারের মতো ক্ষমা করে দেন। জীবনে আর আমি আনারস খাবো না কোনোদিন। দেখ না কদবেল টদবেল পাওয়া যায় কিন্তু। ছোট ভাই কামড়ার ব্যাপারে নাই, খালি কামড়া পড়ে থাকে নিচে মাটিতে। কামড়া না, হারামি এটা আমরা বলে আমরা। না জানি উনি আসলে কি করবেন। কোন একবার ফোন করেছে তার আর কোনো খবর নেই। কই রে মা, আর দেরি করিস নে। আরে বাড়ির দিকে তাকিয়ে কি করবি, সব ঠিক থাকবে রে। আয়, আরে মন খারাপ করিস নে। আয় চলে আয়, তাড়াতাড়ি আয়। কি রে? ও আর উঠে বসে তোর আব্বার একটু ওই পাশে ধর তো। ধর নে। বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ধর নে। বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে গেলা কই? এদিকে এসো। চাল বাজতেছো নাকি?
বাবা রে বাবা, তুমি গেছিলে কোন জায়গায়? চাচা জানকে বিদায় দিয়ে এলাম আর কি। কোন চাচা? আরে তোমার ওই পাগলা চাচা, ওই যে পেটের মধ্যে ডেরাম লইয়া করে সেই চাচা রে। রূপালী গুলো তারা নাকি আজকে খুলনায় লইয়া যাব। হাজার হোক চাচা শ্বশুর তো, এই জন্য তারা দেখতে গেছিলাম আর কি। ভালো করিছো। আমারই নিয়ে গেলে না কেন? আরে আটকা শুনছি তোমার কেমনে নেই, রাস্তায় যাওয়ার সময় তো শুনলাম। এই এতদিন একটা ভালো কাজ করিছো। এইভাবে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়। যাও, তুমি কি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। চাপাটা যে মারলাম, টেরই পায় নাই। চাচারি দেখতে যাই আবার পকেটে টাকা মেরে দিয়ে আসেনি তো? ওরে দিয়ে তো কোনো বিশ্বাস নেই। অসুস্থ চাচারি দেখতে যাই, চাষির আসলের টাকা মাইরে দিয়েছে। না, কি হয়েছে ডার্লিং, কিছু কইবানি? আরে কি হলো? আরে বুকের মধ্যে দেখো দেখে দেখতেছি যে সকালবেলা কারো কোনো সর্বনাশ করে দিয়ে আসলে নাকি? ছি 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 ছি, তুমি এটা কি কইলা ডার্লিং? সাত সকালে ঘুম থেকে উঠে একটা সৎ কাজ করতে গেলাম আর তুমি আমার সন্দেহ করলা? তুমি সৎ কাজ করতে যে কখন কোন অসৎ কাজ ঘটাই দিয়েছো, তোমার দিয়ে তো তার কোনো বিশ্বাস নেই। আগে বুঝিনি, এখন বুঝতেছি। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনি তোমার মতো পকেট মারের কখনো চরিত্র ভালো হয় না। হায় রে আল্লাহ, আমি হাজার বার কইতাছি আমি এখন কারো পকেটের মধ্যে হাত দেই না, তোমার কানের মধ্যে ঢুকে না। পাইলা কিছু? কিছু পাইলা? পাইনি, তা পাইতে কতক্ষণ? হায় রে মাইয়া মানুষ, পাইলেও ছাড়ে না, না পাইলেও ছাড়ে না। তোর মিয়া ভাইয়ের কাছ থেকে যদি চাবিটা বাগাইবার পারি, তাইলে তো আর কিছু ভাবনই লাগে না, কিছু না কিছু তো পামই, তাই না? এসব কি কনে গেলি রে? ভাত দে। ভাত রেডি আছে, নিয়ে আয়, তুমি আসো। ও ভাত তো এখানে ভাড়া। মিয়া ভাই, আমরা আসার পর থেকে তোমার খাওয়া দাওয়ার কষ্ট অনেক লাঘব হয়েছে, তাই না? তা না হলে তুমি আগে কোথায় কি খাইতে না খাইতে কি করতে, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। সেটাতে অবশ্য ভালোই করেছিস, কিন্তু কথা হচ্ছে কি তোরা আর কতদিন আমার জন্য করবে? তোরা তো আর সারা জীবন আমার এখানে থাকবে না। আর সেটা তো থাকাও বেশ একটা ভালো দেখাবে না। এক কাজ করিস আমার জন্য, যেটা করলে সবচেয়ে ভালো হবে। তোরা আমার জন্য একটা লোক ঠিক করে দিস তো, যে 3 বেলা আমার জন্য রান্নাবাড়ি করে রাখবি। আমার হয়েছে কি, সারা জীবন মানে ওই যে ব্যবসাবাদী করতে করতে বাড়িতে আসার পরে না খেতে দেখতে একটা ভীষণ খারাপ লাগে, বুঝতে পারিস? সেই চেষ্টা তো করলাম, কিন্তু আনারসির মাই তো রাজি হয় না। শোন, নিত্য ঘষায় পাথর ক্ষয় হয়ে যায়। চেষ্টা কর, আবার চেষ্টা কর, করতে তো দোষ নেই, দোষ হয়? ওরে বাবা, তুমি তো দেখি একেবারে আনারসির নাম নেওয়ার সাথে তো অজ্ঞান হয়ে যাচ্ছ। শোনো, আমার কিন্তু সাপ কথা বলে দিচ্ছি, আমাদেরকে যে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে, তোমার ওই বাড়ি বিয়ে করা চলবে না। এই এটা কিরম কথা কর? প্রথম এরকম সবাই করতে পারে, কিন্তু পরে দিয়ে সব ঠিক হয়ে যায়। শোন, একটা কথা কই, যে আনারসির মাত্র সঙ্গে দুর্ব্যবহার করেছে, একটা সময় দেখবি কি সে আনারসের মাই তোকে আবার বুকে টানিয়ে ধরেছে, বুঝতে পেরেছিস? ওই আনারসের ধ্যান জ্ঞান সবকিছু বাদ দিয়ে এবার একটু অন্য কিছু চিন্তা করো। আরে আনারসে কি পৃথিবীতে মায়া একটাই নাকি? পকেটের তো হালার কোনো চাবি নাই। কোনো টাকা পয়সাও নাই। সময় হালার টের পাই নাকি যে পকেট মায়া মিশন ফেক। তারপর খুব ভালো হয়ে যায়। একটু দেবো? দে। বোনাই, এই তুমি কখন আসলা? এই তো আইলাম। এই জামাটা একটু ধুয়ে মুয়ে দিতে পারো না, ময়লা হয়ে গেছে না। আচ্ছা স্যার, আকর্ষে পরে হবে না। এই ভাত খাইতে আসো তো, তুমি ভাত দিচ্ছিস কিছু না? চাকরির মধ্যে আপনি বললেন তো মনে করেন যে মিয়া ভাই বসে। এই আসো তো, তুমি কথা কম কও, ভাত খেতে আসো, ভাত দিচ্ছি আমি তোমারে। আচ্ছা আসো। হয়েছে আপনার মতো অত জায়গা আমার লাগে না, একটু সাইডে মিয়া
মিয়া ভাই আজকাল নাকি রাত বেরাতে অন্য বই থাকেন এই কিটা কইছিস না চাবি চুবি নাকি দেওয়া যায় মানুষের কাছে আর দূর সে নিয়ে পরে কথা বলি আপনার যদি খুব বেশি কষ্ট হয় তাহলে পরে আমারই কোন আমি তো কেমন আর দূর এই বাদ দিয়ে দিতে কেন বাদ দিয়া দেখি এটা হাতের কি অবস্থা আস্তে 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 দেখ এই শালাই তুই এত জোরে হাত ধরতিস কেন স্যার স্যার মারি কি অবস্থা কি অবস্থা হাতে কার কি আছে বেটা লিডার হাতের যে অবস্থা আমার মনে হয় নিশ্চিত পঙ্গু দিতে হইব কোথায় পঙ্গু পঙ্গু হাসপাতাল এই শালা পঙ্গু দিতে হবি কেন আমি কি ঘুরে গেছি নাকি রে যা ওই দোকান থেকে দুটো ট্যাবলেট কিনে নিয়ে আয় খালি পরে সাথে যাবে না টাকা দেন অনেক টাকা 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 এই পকেটে হাত ঢুকাতো দেখ এখানে অনেক টাকা আছে এখান থেকে 10 টাকা বাইর কর রাখ 10 টাকা অনেক টাকা নাকি রাখ রাখ এগুলো এটা লাগবে এটা ঠিক আছে নির্বাচন যা দৌড়ে যাবি দৌড়ে নিয়ে আসবি ওগো সব সুরে পাল্লায় পড়ছে উফ ইনি শিবন্দিগে মরি মরিয়া এ বকর ভাই তোর খুব খুশি খুশি লাগতেছে তোরা তো পারলি নে আজকে বাজারের দাম না করে বাড়ি পরে উঠে দিয়েছি ওয়াল্লাহ এ কি করছিস তুমি হ্যাঁ দাবর খায় ওই যে বাড়ির পর উঠিছে আর বার হচ্ছে না আইন একটা কাজ করেছে চা দিচ্ছে আরে তা তো করবোই তোরে দিয়ে তো পারলাম না তোরে নিয়ে গেলাম তোর বাড়ির পর বাড়ির কাছে গিয়ে তুই একবার হাত ফেল করলি আসলে সেদিন যে আমার কি হয়েছিল দুলা ভাই মানে হঠাৎ করে শরীরটা ঝিমঝিম দিচ্ছিল একদম কাঁপাকাঁপি হচ্ছিল বমি বমি ভাব হচ্ছিল হঠাৎ করে কি জন্য যে ধাপাস করে পড়ে গেলাম আমি নিজেও জানি না সময় মতো অসুস্থ হয়ে গেলি তা তো হবি শোন আমার শালি কিন্তু একেবারে তেজি ঘোরা বুঝিস তারে বাগে আনতে গেলে কিন্তু শক্ত কি হবে এ ঠিক হয়ে যাবে না নরম আর গরম একসাথে হলে পরে না সব সাইজ হয়ে যাবে না তবে আমি যতদূর শুনেছি মেয়েরা নরম ছেলে খুব পছন্দ করে বিশেষ করে আমার মতো আর তুমি তো খুব নরম ছেলে সেজন্য আপা তোমার খুব পছন্দ করে তাই না না আমি নরম হলিও মাঝে মাঝে কিন্তু আবার গরম হই নালে বিটি মানুষ তো দাম দিতে চায় না ঠিক আছে তাহলে পরে আমিও তোমার মতো গরম হয়ে যাবো না মাঝে মাঝে কোনো সমস্যা নেই তো দে চা দে দিচ্ছি দিচ্ছি আম্মা আরে পুপু আম্মা আসসালামু আলাইকুম কেমন আছেন পুপু আম্মা মনে লইতেছে আমার উপর একটু বিরক্ত হয়েছেন ফুপু আম্মা করে না তো বাপু এই ফুপু আম্মাকে ডাকার মতো মুখ রেখেছো নাকি তোমরা পুপু আম্মা আপনি এটা কি বলতেছেন হ্যাঁ আপনার সাথে সমস্যা হলে আপনার ভাইয়ের বেটা বেটির লোকে হয়েছে আমি তো হইতেছি জামাই মানুষ আপনারা আপনার লোক আমি আপনাকে বাড়িতে আসমু জামু খামু ঘুমামু সমু আপনি কিন্তু আমাকে মানা করতে পারবেন না বিয়া সাথে কথা কইতেছেন না এইটা তো মনে করেন যে আল্লাহ তাআলা তকদিরে যার লগে জোড়া মিলে রাখছে তার লগে তাই বলে সিরুর মতো একটা হাপি কেসে ডোগের সাথে আমার মায়ের বিয়ে দেবো নাকি কোন কি পুপু আম্মা আমি তো এখানে আছি মেলা দিন হয়ে গেল মিয়া বাড়িতে একটা খুব করে কাশি দিতে দেখলাম এটা ঠান্ডা গরম পড়ুক তখন দেখবেন রাত্রে আর ঘুমাতে পারবে না নে, ওই কাশির যন্ত্রণায় আর ওরা 14 গোষ্ঠী কাশতে কাশতে একেবারে ধনুকের মতো বাঁকা হয়ে যায় কি কইতাছেন পুপু আম্মা তাহলে কি আমার বউরও সেই রোগ আছে নাকি রক্ত যখন একে হতেই পারে পুপু আম্মা আপনি তো আমার টেনশনের মধ্যে পড়াই দিচ্ছেন আমার তো শুনে এখন কাশি চলে যাচ্ছে এখন আর টেনশন করে কি করবো বাবা ঠিক আছে চলো তুমি তো জামাই হিসেবে আবদার করেছো আমার বাড়িতে আসবা খাবা মানা তো আর করতে পারি না আসো বসো বাবা, বসো।
আর সেটা বুঝতেছি কি এক কাছের কথা বলেন আমার তো গলা খুশখুশ করবার লাগছে। আপনি বসুন বাবা। না ঠিক আছে বাবা, তুমি বসো। আরে আরে নতুন দুলাভাই দেখতেছি। কি ব্যাপার? সেদিন তো দেখলাম আপনার ওয়াইফ গলায় দড়ি দিয়ে বাসুরের মতো টাইনে নিয়ে চলে যাচ্ছিল। হ্যাঁ কি পরে কি কিছু দেশে টেসে নাকি আপনার? আনারসি কি কইছিস সব? তুমি কিছু মনে করো না বাবা। ছি 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 আম্মা, আপনি এগুলা কি কইতাছেন? ছোট শালি থাকলে দুলাভাইয়ের লগে মাঝে মধ্যে একটু রসিকতা করবে, সব কথা কি ধরলে চলে নাকি? তাছাড়া বিয়ার পর তো শালিগুলোর লগে মজা লাগে, এগুলোই করতে, তাই না? ঠিক আছে বাবা, তুমি ওর সঙ্গে একটু কথা কও, আমি আসতেছি। হ্যাঁ বসবা নাকি? না না ঠিক আছে। আচ্ছা নতুন দুলাভাই, আপনার কি আমার দুলাভাইয়ের সাথে পরিচয় হয়েছে? ও বাইরে ভাই, ওই যে আফ্রিকা থেকে আসে বক্কর ভাই। হ্যাঁ পরিচয় হয়েছে, হ্যান্ডশেকও করছি। আরে দেখতেছি না যে গেছে কোনখানে, কিটা জানে? সে কি এখানে পার্মানেন্ট থাকে নাকি? কেন এই কথা জিজ্ঞেস করলেন কেন আপনি? না আমি কিসের জন্য বলতেছি সেটা না, মানুষজন কয় আর কি, ওই ঘর জামাই কয় তো, সেই জন্য বলতেছিলাম আর কি। কিটা রে প্যান্ট শার্ট পরা ভদ্রলোক নাকি? জি আপা আসসালামু আলাইকুম। লোকজন আমার জামাইরে নিয়ে কি কয়? না কই কিছু কয় না। হ্যাঁ করছিলেন তো? না না কিছু কয় না। তোর কানে কানে কয়? হ্যাঁ আনারসি উনি বোধ একটু মাইন্ড খাইছে তো, জরুরি কাজ ফেলেছি। এটা বাড়িতে ঢুকতে দিচ্ছে কিটা রে? বুঝে আসতেছে। জামাই গেল কোনে? নতুন জামাই? নতুন জামাই? হ্যাঁ 2-3 মাস হয়ে গেল যাওয়ার নাম করছো না, এরকম নতুন জামাই? হায় আল্লাহ, 2-3 মাসে কি জামাই আবার পুরনো হয় নাকি? তুই আবার তার কিছু কইস নাই তো? কওয়ার সুযোগ দিল কোনখানে? আর একটু দাঁড়ালি টের পেত এই বেনারসি কি জানিস? চিন্তা করে দেখো, আমার বাড়ির পরে আইসা কয়া যায় আমার জামাই ঘর জামাই। আর এই অলসপুর যারে ছাড়া চলতে পারে না, তারে নিয়ে এত বড় কথা? এই কোথায় গেছিলে? এই এদিক সেদিক একটু ঘুরবার গেছিলাম আর কি। এদিক সেদিক ঘোরো না? গ্রামের মধ্যে কি তোমার মা চাচি জন্ম নিয়েছে যে তাদের বাড়িতে গিয়ে তুমি পড়ে থাকো? আরে মানুষের পরিচয় তো হয়েছে কি তার ব্যবহারে, তাই না? আইলসাপুরের গ্রামের মানুষ আমার আপন কইরা নিচ্ছে, তাই না? আচ্ছা তোমার কি চিঠি লেখা হয়ে গেছে নাকি? কিসের চিঠি? আরে কাল রাতে কইলা না তুমি মরার আগে কি জানি লেখা যাবা, আমার এসব মাজায় দড়ি বাইন্দা লইয়া যাবো। দড়ি কিনা নিয়ে আমু নাকি? তুমি আসলে আমার একটু ভালোবাসো না। তোমারে ভালোবাসি না? আরে ভালো না বাসলে কি মাথায় একবার ডার্লিং, ওই মাথায় একবার ডার্লিং দেখি, তাতেও তোমার ভালোবাসা হয় না। খালি তো ও ডার্লিং করতে পারো। তোমার মনের মধ্যে আসলে আমার তো একটু প্রেম নেই। আমি না হয় ভুল করে 2-1 কথা বলেই ফেলেছি, তাই নিয়ে তুমি আমার এত কথা শোনাবা? তুমি তো খালি ভুলই করবা, তাই না? বারবার খালি ভুল হয়ে যায়। শুনো, আমি না ভজা ভাইয়ের বাড়ি গেছিলাম। ভজা ভাই কোনো হাদিয়া দিছে, ভুল হয়ে গেছে, মাফ করে দাও না। শুনো, ভুল হয়ে গেছে বললাম তো, মাফ করে দাও না। এই কুত্তা লেজে ঘি মাখলে তো লেজ একেবারে সোজা হয় না। যতই অনুরে একবারে পুজো দিচ্ছি, তারপরে মনে করতেছ না পুজো কম হয়ে যাচ্ছে না? তোর তো এখনো মানুষের পকেটের মধ্যে হাত দেওয়া যায় গেছে। আমার মা চাচির আসলে থেকে এখনো তুই টাকা দিচ্ছিস না? বাপ কি বাড়াই দিলাম, ব্যাপারটা তো উল্টো হয়ে গেল মনে হইতেছে। আরে চাইতাছ কি মাঝে মাঝে স্বামী স্ত্রী একটু রাগ অভিমান করবেন না, গুসা করছি আর কি। ছাও না, লোকজন দেখবে। এই শোন, বলেন। ওই যে
চিরুর বোনাই আছে না, হ্যাঁ আছে। ওই ঢাকায় বান্দরটা, ওই বান্দরটারে যেখানে পাবি ওখানে ধৈরে একেবারে চাপা টাপা সব ভাঙি ফেলাবি। ওই শালা আমার এই ভাঙা হাটটার সাথে ভালো হাটটারে নষ্ট করে ফেলাইছে, ব্যথায় মরে যাচ্ছে রে। লিডার, আমি শকুনের চোখের মতন ওরে চারিদিক দিয়ে খুঁজে রাখবো। সাজুরে পাই আর বক্কারে পাই, যারে যে জায়গায় পামু এর মাথা ওই জায়গায় ফাটাই দেবো। এই শালা মাথা ফাটায় ফেলাবি, একেবারে খবরদার ওই বক্করের গায়ে এখন হাত দেওয়া যাবে না, বুঝিস না? বক্করের গায়ে হাত দিলে ওই আনারসে আবার মনে ব্যথা পেতে পারে। দেখলি না, আমি কোনো রকম প্রোটেস্ট করি নাই, আমারে দাবর দিয়েছে আর আমি দৌড়ায় বাড়ি চলে আসছি। ওরে মায়ের দিতে হবে সুদা মাছ, রাত্রিবেলা মায়ের দিবি, এমন মায়ের দিবি যে সকালবেলা যেন টেরও না পাই যে কিটা মারিছি, বুঝছিস? ঠিক আছে লিডার, আপনি রাখুন তাই, দিলেন তুই ম্যাচটা নষ্ট করে। আরে কি ওষুধ আনিল? না, কোনোভাবেই তো আনারসের মধ্যে সিরাম করে ঢুকতে পারতেছি না, খালি সিটির পরে সিটি দিয়ে যাচ্ছি, কিন্তু আনারসি তো আমার একবারও সেরম করে কিছু করতেছে না। তোমার মাছ আসছে না তাতে কি হয়েছে? তুমি আমার নিয়ে দেশান্তরী হও। উফ, ইন্টারনেট সিস্টেমে যাবো নাকি? ধর্মার টাক সিস্টেম, টাক টাক করে মারবা এবং ধরে ফেলবো। তোমার সাথে একটু কথা বলি। মিয়া ভাই, আপনি এরকম শুনতে পারেন কি এমন গোপন কথা যেটা আমাকে চুমকি শুনতে পারবো না? আর আস্তে কথা বলতে হবে, মানে আমার একটা সমস্যা, কি করে যে তোমার আমি কই, মানে আমি মিয়া ভাই কি প্রেম ভালোবাসা নিয়ে সমস্যায় পড়ছেন নাকি? কিরা কইছে তুমি সিটার, তোমার কিন্তু ব্রেন ভালো আছে যত যাই। আমি তো মনে করেন যে ওই ক্যালাস পাল দিয়ে আইছি বহু বছর আগে। ও, তুমি তো একবার কথা কইছিলে না ওই যে ইন্টারনেট সম্পর্কে, ইন্টারনেট, ওই যে ভালোবাসা 3 দিনে প্রেম 1 দিনের সমাধান। বুঝছি আপনি ওই ইন্টারনেটে প্রেম ভালোবাসা কথা কইতেছেন তো, এটা মেলা খরচ, মুদির দোকানদার এগুলো পারবে না।